আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে পার হয়ে যাওয়া। সেই বিষয়ে হাদিসে কি আছে আসুন জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم أحدكم ما له في أن يمشي بين يدي أخيه معترضا وهو يناجي ربه لكان أن يقف في ذلك المقام مع طعام أحب إليه من الخطوات التي خطاها رواه ابن ماجه بإسناد صحيح। এই হাদিসটি ইবনে মাজাহ, ইবনে খুজাইমা ও সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই বিষয়ে জানতো যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হয়ে যাওয়া কত বড় গুনাহ, কত বড় সাজা, তাহলে সে 100 বছর দাঁড়িয়ে থাকতো। কিন্তু যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে নিজের রবের সাথে কথা বলছে, আলোচনা করছে, তার সামনে দিয়ে পার হয়ে যেত। 100 বছর দাঁড়িয়ে থাকতে কিন্তু পার হতো। এই পার হয়ে যাওয়াটা 3টে পদ্ধতি আছে। নাম্বার 1, নামাজি এমন জায়গায় নামাজ পড়ছে, সেই জায়গা ছাড়া তার যে ব্যক্তি পার হবে তার অন্য সাইডে রাস্তা ছিল, কিন্তু অন্য সাইডে রাস্তা না অবলম্বন করে সে নামাজির সামনে দিয়ে চলে গেছে। এই ক্ষেত্রে যে ব্যক্তি গিয়েছে তার গুনাহ। নাম্বার 2, নামাজি এমন জায়গায় নামাজ পড়ছে যে ওই রাস্তা ছাড়া আর তার যাওয়ার রাস্তা নাই, যে যাবে, সেই ক্ষেত্রে নামাজি ব্যক্তির গুনাহ। নাম্বার 3, যে এক কোণা ছেড়ে দিয়ে মধ্যিখানে নামাজ পড়ছে আর রাস্তা অন্য সাইড দিয়ে যাওয়া রাস্তা আছে, কিন্তু যে ব্যক্তি যাবে সে অন্য সাইড দিয়ে না গিয়ে নামাজির ব্যক্তির সামনে দিয়ে গেছে। এই ক্ষেত্রে উভয়ই গুনাহগার। তো এই 3টে পদ্ধতি, যে পদ্ধতিতে গুনাহগার হয় মানুষ, হচ্ছে 3টে। এর ছাড়া যদি অন্য পথ অবলম্বন করে, যাত্রা সূত্রা রেখে দিয়ে তার পার হয়ে গেল, তাতে কোনো গুনাহ নেই। এই জন্যই প্রত্যেকটা মসজিদে কাঠ রেখে দেওয়া হয়। কাঠটা লম্বা চওড়া এরকম হওয়া দরকার, যেরকম আমাদের এই মসজিদে রাখা আছে। কাঠটা লম্বা চওড়া দেখেছেন কতটা সুন্দর। এই যে আপনার কমসে কম 1 হাতের থেকে একটু বড়, তো একে সূত্রা বলা হয় আরবি ভাষা। যে নামাজ পড়বে তার ডান সাইড বা বাঁ সাইড রেখে দিলেই যথেষ্ট, তাহলে আর কেউ গুনাহগার হবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করে তৌফিক দান করুন, বলুন আমিন। অন্যান্য হাদিসে এসেছে কি 40 বছর দাঁড়িয়ে থাকতে কিন্তু কেউ পার হতো না। অন্য হাদিসে এসেছে যে শয়তানের ভাই যে পার হয়ে যায় নামাজি ব্যক্তির সামনে দিয়ে, অতএব ওকে মারো, গুম করে ঘুষি মারো। ওই জন্যই আমাদের সর্ব বিষয়ে সতর্কতার সাথে জিন্দগি যাপন করতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।